নজর রাখবো পরবর্তী সংবাদে। ওমার আবাহনের বাদ্যে বেজে গেছে এবং দিন যত এগোচ্ছে ততই মৃৎশিল্পী থেকে শুরু করে প্যান্ডেল শিল্পীদের মধ্যে এক প্রকার চরম ব্যস্ততা শেষ তুলির টানে। কমলপুর শহরের মধ্য এলাকার অন্যতম ক্লাব আপনজন ক্লাব বিগত ৬৬ বছর ধরে স্থানীয় পূর্ত দপ্তরের কমপ্লেক্সে দুর্গাপুজো করে আসছে। প্রতি বছর পুজোর ৪ দিন নানা সামাজিক অনুষ্ঠান করে থাকে তারা। এবার কোনো ব্যতিক্রম নেই। ইতিমধ্যেই দুর্গাপুজো উপলক্ষে রক্তদান শিবির, স্বচ্ছ ভারত অভিযান এবং দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করছে ক্লাব পক্ষ থেকে। পুজোর ৩ দিন সন্ধ্যায় থাকবে ক্লাব এরিয়ার মহিলাদের বিভিন্ন প্রতিযোগিতা। কি রয়েছে বিস্তারিত শুনুন। ত্রিপুরাবাসী এবং কমলপুরবাসীকে আমাদের আপনজন ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা জানাই এবং সকলকে আমাদের এই পুজো মণ্ডপে আমন্ত্রণ জানাচ্ছি পুজো দেখার জন্য এবং আনন্দ উপভোগ করার জন্য। আমরা এই পুজো বিগত ৬৫ বছর ধরে করে আসছি। এবছরে আমরা ৬৬তম পুজো। এই পুজোতে আমরা বিদ্যাসাগরের যে সহজ পাঠ আছে এই থিমের উপর ভিত্তি করে প্যান্ডেলটা তৈরি করছি। এই পুজোতে মানে কমলপুরের মধ্য শহরের পুজো, তাই অনেকটা লোক সমাগম আমাদের এখানে হয়। তাতে যেমন আমাদের আরক্ষা প্রশাসনরা আমাদের সাহায্য করেন, তেমনি আমাদের ক্লাবের সদস্যরাও সেই ভিড় সামলাতে বেশ কষ্ট হয়। তাছাড়া বৃদ্ধদের জন্য আলাদা লাইন করে আমরা পুজো দেখানোর ব্যবস্থা করি। আর এই পুজোর পাশাপাশি আমরা বিভিন্ন সামাজিক কাজে সারা বছর যেমন যুক্ত থাকি, পুজোতেও আমরা সেই সামাজিক কাজের দায়বদ্ধতা নিয়ে কাজ করছি। বিভিন্ন বস্ত্রদান, স্বচ্ছ ভারতের আছে, তারপর রক্তদান, এইসব কাজ আমরা হাতে নিয়েছি। পুজোর ৬ দিন আমাদের এখানে পঞ্চমীতে উদ্বোধন হচ্ছে, তাই ৬ দিন প্রোগ্রাম। ৬ দিনে পাড়ার বিভিন্ন শিল্পীরা, ক্ষুদে শিল্পীরা সহ বিভিন্ন অনুষ্ঠান করছে। আমরা আপনারা শুনলেন আপনজন ক্লাবের পুজো কমিটির পক্ষ থেকে বক্তব্য এবং এ বছরে তাদের থিম বিদ্যাসাগরের সহজ পাঠ এবং প্যান্ডেলের বাইরে সাহিত্যিক শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি সুকান্ত, কবি নজরুল সবার বিশেষ বাণী প্রচার খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।